হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা এসকেবি ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো, ফার্স্ট সেমিস্টার মাইনর বেঙ্গলি যে তোমাদের পেপার রয়েছে, সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক যে টপিক নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে সবুজ পত্র পত্রিকা। সবুজ পত্র পত্রিকা যে রয়েছে, এই পত্রিকাটি টপিক নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো। শুধুমাত্র তোমাদের সিলেবাসের মধ্যে যে বিভিন্ন সাময়িক পত্রিকা রয়েছে, এই সবুজ পত্র পত্রিকা নিয়ে আলোচনা করব। আর এরপরের দিন আবার একটা ক্লাস নেব। আমি প্রত্যেকটা পত্রিকা থেকে কিন্তু দুটি করে ক্লাস করাচ্ছি। আগে পত্রিকা সম্পর্কে আলোচনা করছি, তারপর বাংলা গদ্য সাহিত্য বিকাশে এর ভূমিকা বা এর অবদান কতটা রয়েছে সেই সম্পর্কে কিন্তু ক্লাস করাচ্ছি। ঠিক আছে, অবশ্যই সব ক্লাস দেখার চেষ্টা করবে তোমরা। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে এই সেমিস্টারের অনলাইন ক্লাসে আমাদের সঙ্গে যোগাযোগ করবে বা আমাদের সঙ্গে যুক্ত হবে, তাদেরকে বলে দিই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে দেখো এখানে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্স ফি কী আছে, যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হবে বা আমাদের থেকে নোটসপত্র নেবে, তাদেরকে বলে দিই এসকেবির আন্ডারে যারা যারা পড়ছো তোমাদের ফার্স্ট সেমের কোর্স ফি কিন্তু রাখা হচ্ছে 599। ঠিক আছে, যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হবে তারা এই নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। তাহলে ক্লাসের আলোচনা আমি চলে যাচ্ছি। সবুজ পত্র পত্রিকা প্রথমে বলেছি আজকে শুধুমাত্র আমি এই সবুজ পত্র পত্রিকা যে রয়েছে সেই সম্পর্কে কিন্তু আলোচনা করব। দেখো কি বলা হচ্ছে, সবুজ পত্র পত্রিকা যে আছে এটা ছিল বিংশ শতাব্দীর প্রথম ভাগের একটি উল্লেখযোগ্য বাংলা সাময়িকী পত্রিকা, যা আধুনিকতার বাহন হিসেবে পরিচিত। ঠিক আছে, আমরা দেখবো প্রথম বাংলা গদ্য সাহিত্যে একটা উল্লেখযোগ্য একটা আধুনিকতার বাহন হিসেবে কিন্তু কাজ করে এই সবুজ পত্র পত্রিকা। ঠিক আছে, দেখো কি বলছে, প্রমোদ চৌধুরী, নামগুলো ভালো করে মনে রাখবে। প্রমোদ চৌধুরী, যা 1814 সালে এটি কিন্তু প্রকাশ করেছিলেন যিনি। ঠিক আছে, তো এই সবুজ পত্র পত্রিকা কে প্রকাশ করেছিলেন সেটা হচ্ছে প্রমোদ চৌধুরী। সালটা বলা হচ্ছে 1914 সালে তিনি কিন্তু এই সবুজ পত্র পত্রিকাটি প্রকাশ করেন। পরে কি বলছে, রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত এই পত্রিকাটি শুধুমাত্র সবুজ রঙের ব্যবহার করা হতো। এই জায়গাটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। এই পত্রিকা লেখার জন্য যিনি অনুপ্রেরণা দিয়েছিলেন তিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, এবং তার অনুপ্রেরণায় আমরা দেখব প্রমোদ চৌধুরী যে রয়েছে এই পত্রিকাটি যে লিখেছে বা এই পত্রিকাটি প্রকাশ করেছেন, প্রতিষ্ঠা করেছেন, এই পত্রিকার বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে সেগুলো কিন্তু সমস্ত কিছু সবুজ রঙের কালিতে কিন্তু লেখা হতো। এটা ছিল সবুজ পত্র পত্রিকার একটা ভূমিকা। তার সঙ্গে আমরা দেখব এর প্রচ্ছেদে নন্দলাল বসুর আঁকা সবুজ তালপাতার ছবি কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো। এই বিষয়গুলো ভালো করে বুঝতে হবে। সবুজ পত্র পত্রিকার মধ্যে সবুজ রঙের কালি দিয়ে লেখা হতো, তার সঙ্গে সবুজ যে তাল গাছ রয়েছে তাও কার আঁকা, নন্দলাল বসু, বিখ্যাত শিল্পী নন্দলাল বসু আঁকা এই তাল গাছের পাতার ছবি কিন্তু আমরা দেখতে পারবো এই পত্রিকাটির মধ্যে। ঠিক আছে, তো কি বলছে, সবুজ পত্র বিজ্ঞাপন ও ছবি বর্জন করে ভাষা আন্দোলনে ও চলিত ভাষার প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধুমাত্র একটা বিজ্ঞাপন বা একটা ছবি এই বিষয় নয়, তার সঙ্গে সঙ্গে চলিত ভাষার প্রচারেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই সবুজ পত্র পত্রিকা। ঠিক আছে, দেখো পরে কি বলছে, আমি সবুজ পত্র পত্রিকা সম্পর্কে বললাম। দেখো এখানে একটু শর্টে আমরা দেখে নিই এই প্রতিষ্ঠাতাকে, প্রকাশের সাল কি, আর অনুপ্রেরণা মানে কার অনুপ্রেরণা এটা করেছেন। ঠিক আছে, আমি বলেছি আরেকবার একটু ভালো করে দেখে নেবে, কারণ এই জায়গাগুলি খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো প্রতিষ্ঠাতা আর সম্পাদক আমরা দেখবো দুটাই হচ্ছে প্রমোদ চৌধুরী। তার সঙ্গে প্রকাশের সাল কত বলছে, 1914 খ্রিস্টাব্দ। বাংলায় যদি দেখি 1321 সালে কিন্তু এই সবুজ পত্র পত্রিকা প্রকাশ করা হয়েছে। দেখো পরে কি বলছে, অনুপ্রেরণা প্রথমে বলেছি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুপ্রেরণায় কিন্তু প্রমোদ চৌধুরী এই ধরনের একটি পত্রিকা প্রকাশের জন্য উৎসাহ প্রদান করেছে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোদ চৌধুরীকে কিন্তু এই ধরনের একটা পত্রিকা তুমি লেখো, এই কারণে বা এই পত্রিকা লেখার জন্য কিন্তু অনুপ্রেরণা জাগিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরই কিন্তু প্রমোদ চন্দ্র চৌধুরীকে। ঠিক আছে, পরে আমরা দেখতে পারবো এই তরুণ লেখকদের ভূমিকা। এখানে আর কি আমরা দেখবো এই সবুজ পত্র যে পত্রিকা রয়েছে এই পত্রিকাটির মাধ্যমে বিভিন্ন যে তরুণ লেখকরা, এই পয়েন্টে আমরা দেখতেই পারবো তাদের কিন্তু লেখার মধ্যে প্রকাশ পাওয়া যায়। যেমন বলছে রবীন্দ্রনাথের সমর্থন ছাড়া অনেক তরুণ লেখক যেমন হরিকৃষ্ণদেব, তার সঙ্গে সুরেশানন্দ ভট্টাচার্য, তারপরে কিরণ শঙ্কর প্রভৃতি এই তরুণ লেখকদের এই পত্রিকাতে অংশগ্রহণ করতে দেখা যায়, যাদের একত্রে সবুজ পত্রীও কিন্তু বলা হতো বা সবুজ গোষ্ঠী
এই তরুণ লেখকদের একসঙ্গে সবুজ গোষ্ঠী বা সবুজ পত্রী নামেও কিন্তু এদের বলা হতো। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে দেখবে এই জায়গাগুলো। পরে দেখছি আমরা এর উদ্দেশ্য, শর্টে দেখে নিচ্ছি পত্রিকাটির উদ্দেশ্য কি ছিল। এর মূল উদ্দেশ্য ছিল বাংলা গদ্য সাহিত্যের নতুন ধারাকে সঞ্চার, পাশ্চাত্য সাহিত্য চর্চার প্রভাবকে কাজে লাগিয়ে আধুনিক দৃষ্টিভঙ্গির প্রচার। ঠিক আছে, মানে বাংলা সাহিত্যের একটা নতুন ধারা সঞ্চার করেছে, তার পাশাপাশি পাশ্চাত্য যে সাহিত্য চর্চা রয়েছে এর দ্বারা কিন্তু একটা আধুনিক দৃষ্টিধারা প্রতিষ্ঠা করেছে এবং রবীন্দ্র প্রভাব থেকে সাহিত্যে একটি স্বতন্ত্র ধারা সৃষ্টি করা হয়। মানে রবীন্দ্র প্রভাব যে ছিল সেটার বাইরে গিয়ে একটা স্বতন্ত্র একটা নতুন ধারা কিন্তু তৈরি করা হয়েছিল এই সবুজ পত্র পত্রিকাটির মাধ্যমে। ঠিক আছে, আজ এই সবুজ পত্র পত্রিকা নিয়ে ক্লাসটি আমার এতটুকুনি ছিল। আলোচনাটি আমি এখানেই শেষ করছি। কোর্সটি নিয়ে আগে আমি আলোচনা করে দিয়েছি। আজকে ক্লাসের আলোচনা এখানেই। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।